বন্ধুরা এই ভিডিওটা একবার দেখুন। আমাদের পশ্চিমবঙ্গে দিল্লির জমিদাররা এসে, এটা বলার কি নতুন কিছু নয়, আমরা সকলেই দেখেছি। তবে যার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে 83 দিনের জেল খাটা, তিনি ভুলে গেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমাদের একটাই নেত্রী যাকে দেখে আমরা দল করি, তার নাম মমতা ব্যানার্জি। হয়তো দিল্লি পুরো ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট নেতাদেরকে মমতা ব্যানার্জি একাই নাড়িয়ে দিচ্ছে, আর তার দল করি আমরা। আমাদেরকে ধমকাবেন? বুঝলেন, আপনি বাংলার উপর চরম থেকে চরমভাবে অত্যাচার করছেন। নির্বাচন কমিশনারকেও দিয়ে আপনি রয়েছেন, দেশের প্রধানমন্ত্রী রয়েছে, আর একা একদিকে মমতা ব্যানার্জি লড়াই করছে। আর সেই মমতা ব্যানার্জির পাশে রয়েছে 10.5 কোটি মানুষ। কারণ মমতা ব্যানার্জির প্রতি 10.5 কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা রয়েছে। এরা টাকায় বিক্রি হয় না। বলে রাখি আমার মা কাকিদেরকে, যারা বিজেপি মিটিং মিছিলে যাচ্ছ, একটা কথা মাথায় রেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন কিন্তু আপনার বাড়ির মেয়েটা সুরক্ষিত থাকবে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে আপনার লক্ষ্মী ভাণ্ডার, আপনার ছেলের যুবসাথী। মমতা বন্দ্যোপাধ্যায়ের 105টা প্রকল্প রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা বাড়িতে প্রকল্প রয়েছে 10 থেকে 12খানা। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো। তাই খুব সাবধান, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধীদেরকে এই যে এপ্রিল এবং 29শে এপ্রিল মানুষ ইভিএম বক্সে জবাব দেবে। অষ্টমী গিরি, তোমাকে বলছি, কাকে জমিদার বলছো? তুমি দেশের প্রধানমন্ত্রীকে অনেক অপমানসূচক কথা বলেছো, অমিত শাহকে অনেক অপমানসূচক কথা বলেছো। তারা দেশ মেনটেন করছে, আর জমিদার বলছো? জমিদারি তোরা কিছু করেনি। জমিদারি দেখিয়েছে তো তোমার মা মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি, যার পেছনে 50টা গাড়ি যেত যখন যেত কনভয় নিয়ে। দেখো কে জমিদারি দেখিয়েছে। আর একটা কথা বলছি, তুমি না পঞ্চায়েত সদস্য, এলএলবি নিয়ে পড়ছো। দেশের প্রধানমন্ত্রীকে কি এভাবে অ্যাটাক করা যায়? বুদ্ধি দিয়ে বিচার করে বলো তো। দম্ভই পতনের মূল, জানো তো। দেখো, দম্ভ অহংকার করলে কিচ্ছু হয় না। দেশের 10 কোটি জনগণ কাকে নির্বাচিত করলো শেষ পর্যন্ত? দেখো, 50টা নিয়ে চলা জমিদারকে, না সাধারণ মানুষের সঙ্গে পায়ে হাঁটা কোনো মানুষকে? দেখো তো।